আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। এই সন্ধ্যা হলে মনে হয় বাইরের কিছু খুচখাচ খাই বা মুখরোচক কিছু খেতে মন চায়। তবে গরমকে মাথায় রেখে একদম ঝটপট চটজলদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলো এই সোয়া চাংসের কিমা পাও ভাজি। খেতে এতটাই সুন্দর যে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। বারবার আবদারে এই রেসিপিটি আপনাকে বানিয়ে নিতে হবে প্রত্যেক দিন বাড়িতে জলখাবারে বলো বা সন্ধ্যার চার সময়, বা বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের টিফিনেও বানিয়ে নিতে পারো এই সুন্দর পাওভাজি রেসিপিটি। একদম খুব সহজেই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো, আবার খুব চটজলদি হয়েও যাবে। একদম খেতে লোভনীয় ধাবা স্টাইল বা রেস্টুরেন্টের স্টাইল স্বাদ আনবে। তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেটি অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ জানাই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলো শুরু করা যাক। একটি কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এখানে আপনারা চাইলে শুধু বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে শুধু তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে বাটারটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, তাতে করে রেসিপিটি ভালো হবে। বাটারটা দিয়ে এবার মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। এখানে পেঁয়াজগুলোকে সরু সরু করে স্লাইস করে নিতে হবে। আপনারা চাইলে চপারের সাহায্যে চপ করেও নিতে পারেন, তবে জলদি বানাতে গেলে একটু স্লাইসটা ভালোভাবে করতে হবে বা পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। এবার সবটুকু পেঁয়াজ দিয়ে এখানে আমি হালকা রং আসা পর্যন্ত ফ্রাই করে নেব বা পেঁয়াজটাকে রং করে নেব। এখানে পেঁয়াজটা কালার হয়ে এসেছে বা রং হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার পেঁয়াজগুলো আমি এক সাইড করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। আমি আগে থেকে গোটা জিরেটা দিইনি। গোটা জিরেটা আগে দিলে পেঁয়াজটা ফ্রাই করার পরে জিরেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেটি টেস্টটা অন্যরকম এসে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তাই পেঁয়াজটা কালার হওয়ার পরেই এই গোটা জিরেটা ইউজ করার চেষ্টা করবেন। গোটা জিরেটা দিয়ে এবার আমি হালকা 2 থেকে 3 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিচ্ছি বাটারের মধ্যে। যখন জিরেটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে, এবার পেঁয়াজটা আর জিরেটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে আরও আমি 3 থেকে 4 সেকেন্ডের জন্য পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সিমলা মির্চি কুচি। এখানে আমি সিমলা মির্চিটাকে এইভাবে ছোট ছোট করে কিউব করে নিয়েছিলাম বা চপারের সাহায্যে চপ করে নিয়েছিলাম। এবার সবটুকু দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি ক্যাপসিকামটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যতটা পরিমাণ খেতে পছন্দ করেন ততটা পরিমাণ ক্যাপসিকামটা ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচি করে রাখা টমেটো। এখানে আপনারা চাইলে টমেটোটাকে পেস্টও করে নিতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজে 3টে টমেটোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন, আবার চপারের সাহায্যে চপও করে নিতে পারেন বা পেস্টও করে নিতে পারেন। এবার টমেটোটা দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ, যাতে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা নরম হয়ে আসে বা সিদ্ধ হয়ে আসে তাড়াতাড়ি। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আমি। এখানে টমেটোটা এবার সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে বা ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সুন্দরভাবে ম্যাশ হয়ে আসছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখানে ফ্রেশ আদা রসুনের পেস্টটা ইউজ করার চেষ্টা করবেন। আপনারা চাইলে স্লাইসও করে নিতে পারেন, আবার চপারের সাহায্যে চপও করে নিতে পারেন, তবে পেস্ট করে নিলে বেশি ভালো হয়। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট পর ফ্রাই হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব
কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়োটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে সবগুলো উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার আমি সবগুলো মশলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোর সাথে, যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এবার সুন্দরভাবে মিক্স করে এটি আমি ভুনে নেব। এবার আমি যাতে মশলাগুলো না পুড়ে যায় তার জন্য এখানে অল্প একটু পানি দিয়ে এটিকে ভালোভাবে ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার একটা কাঁচা গন্ধ চলে যায়। ওই 2 থেকে 3 মিনিট মতন ফ্রাই করে নিলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি কালারের জন্য ইউজ করছি যাতে দেখতে ভালো লাগে। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি 2 মিনিটের জন্য এটি আবারও ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে এটিকে কষিয়ে নিতে থাকবো। 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিলেই এটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, তাই সুন্দরভাবে এখানে কষিয়ে নিতে হবে। এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা একটি আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে একটি আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে স্প্যাচুলার সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি যাতে আলুগুলো মিক্স হয়ে যায়। আলুর পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আলুটা একটু স্বাদের জন্য ব্যবহার করেছি, আলুটা বেশি ব্যবহার করলে একদমই ভালো লাগবে না, তাই আলুর পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন। এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছিলাম। এবার আলুটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ম্যাশ করে। আপনারা চাইলে এই পর্যায়ে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন বা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিয়ে দিতে পারেন, তবে মিহি গ্রেট করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। আলুর এক একটা দানা যখন মুখে পড়বে তখন খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সয়াবিন। সেই সয়াবিনটাকে আমি কিমা করে নিয়েছি, এরকম ছোট ছোট করে কিমা করে নিয়েছি। একদম পেস্ট করে কিমা বা মিহি কিমা করবেন না, তাতে খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। আমি এইভাবে বড় বড় করে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে চপারের সাহায্যে চপও করে নিতে পারেন, আবার ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডও করে নিতে পারেন পালস মুডে। এবার কিমাগুলো দিয়ে বা সয়া চাংসের কিমাগুলো দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি মশলার মধ্যে, যাতে মশলাগুলো কিমার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। একটু ফ্রাই করে নেবার পর এটা সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এখানে আপনারা যতটা গাঢ় বা পাতলা সবজিটা বা ভাজিটা খেতে পছন্দ করেন সেই পরিমাণে পানিটা ব্যবহার করে নিতে পারেন। এখানে আমি গরম পানি ইউজ করছি, অবশ্যই গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, রেসিপিটি জলদিও হবে আর খেতেও ভালো লাগবে। এবার পানিটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো আমি কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি 1/2 চা চামচ পরিমাণ। কসুরি মেথিটা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন। ধাবা বা রেস্টুরেন্টে কসুরি মেথিটা অবশ্যই ট্রাই করা হয় বা দেওয়া হয়, যাতে খেতেও ভালো লাগে আর স্বাদটাও ভালো আসে। এবার কসুরি মেথিটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে মাঝ বরাবর চিড়ে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল যেই পরিমাণে খেতে পছন্দ করেন সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে পাওভাজি মশলা। এখানে পাওভাজি মশলাটা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন। এখানে আমি পাওভাজি মশলাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার পাওভাজি মশলাটা দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো আমি লেবুর রস। এখানে আমি একটি লেবুকে
ভালোভাবে রস বার করে দিয়ে দিয়েছি সম্পূর্ণ। এখানে আপনারা লেবুর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, যেই পরিমাণে টক খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিতে পারেন। এবার সবটুকু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি 1/4 টিস্পুন চিনি দিয়ে দিয়েছিলাম, তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য এখানে চিনিটা ব্যবহার করেছি আমি। চিনিটা দেওয়ার পরে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এটি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা সুন্দর হয়ে আসে বা কমে আসে। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রেভিটা কমে গেছে, একদম পারফেক্ট টেক্সচার এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, বন্ধ করে একটি প্লেটে সার্ভ করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আমি একটি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে দুটো পাউকে নিয়ে হালকা একটু ভাজি নিয়ে বাটারের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম বা গরম করে নিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজকে স্লাইস করে বা ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। আর একটি দিয়ে দিচ্ছি লেবু, আর ওপর থেকে একটু দিয়ে দেব ধনেপাতা কুচি, যাতে দেখতে ভালো লাগে। কেমন হলো রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।